আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি চট্টগ্রাম হাটহাজারীতে কাটিহাট গোলারব চৌধুরীর বাড়িতে। দীর্ঘদিন ধরে আমাদের এক বৃদ্ধ মা একটা পুরে পুরে পড়ে আছে। ওনার এমন একটা অবস্থা হয়েছে, হাত পা পচন সৃষ্টি হয়ে পোকা, শরীর অঙ্গ পণ্য সবগুলো খেয়ে ফেলতেছে। আমার পাশে আছেন অত্র এলাকার মাঝবান্ডারের আমার এক বড় ভাই, মাঝবান্ডার গাউসিয়া কমিটির সভাপতি। আমরা ওনার সাথে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া, আমরা এই যে মাদের দীর্ঘদিন ধরে এখানে তার যে শারীরিক কন্ডিশন খুব খারাপ অবস্থা, আপনি কতটুকু জানেন কি অবস্থা একটু বলুন। হ্যাঁ, আমি ওনার যে এই অবস্থা, আমি আসলে জিনিসটা সম্পর্কে অবগত ছিলাম না। যখন আমি এটা ফেসবুকের মাধ্যমে আমি জানতে পেরেছি, তখন ইরফান ভাই যখন আসছিল, আমি ওনাকে বলছি আসেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা আমার মাইজবান্ডার গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মধ্যম শফিনগর শাখার পক্ষ থেকে করে যাব। তারপর আমি ওনার সাথে আসছি। ওনার আসার পর এখানে যে অবস্থা, যে কন্ডিশনে ওনাকে আমি দেখেছি, আমি ওটা দেখার পর আমার নিজেকে স্থির করে রাখতে পারিনি। তারপর থেকে আমি খুব তৎপর হয়েছি জিনিসটা নিয়ে। এই অবস্থায় পড়ে রয়েছেন, আসলে জিনিসটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না। এটা আমাদেরকে যদি জানাইতো, নিশ্চয় আমি না হলে একজন না একজন মানবিকভাবে যখন এখন আপনারা এগিয়ে এসেছেন, যদি আমাদেরকে জিনিসটা আমরা জানতে পারতাম, তাইলে যে কোনো মাধ্যমে ওনার চিকিৎসা সেবাটা আমরা কমিটি আছি, আমাদের এখানে বিভিন্ন সহায়তা, বিশেষ করে 2 নং ধলে ইউনিয়নের মধ্যে অনেক ধনাঢ্য মানুষ রয়েছে, মানবিক কাজগুলো করে যাচ্ছেন। এই শুধু এই ধলে গ্রামে না, এটা পুরো হাটহাজারী, পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু ওনারা করে যাচ্ছেন। তো আমরা জিনিসটা সম্পর্কে অবগত ছিলাম না, হয়তো বা কি কারণে ওনার বা যারা আছে আশেপাশে এটা আমরা অবগত ছিলাম না, বিদায় জিনিসটা এই এতটুকুর মধ্যে আসছে আর কি। আর কথা হলো, আমাদের যে মানবিক ভাই গত পরশুদিন একটা পোস্ট করছেন, আমাদের ইরফান ভাই পোস্টের মাধ্যমে আজ আমার এই বড় ভাইটা প্লাস ইরফান ভাই পাশে আছেন। আপনি ইরফান ভাই, আপনি যে পোস্টটা করছেন কিভাবে পাইছেন এই খবরটা, নিউজটা কিভাবে পাইছেন একটু বলবেন। আসলে আমি ওর নাম প্রকাশ করবো না, যে ছোট বোনটা আমাকে বারবার ফোন দিয়ে বলছে, ভাই একটু আসেন, যে আমাদের এলাকায় এরকম একটা রুগী পড়ে আছে, ওনার আশেপাশের লোক অনেকজন আছে কিন্তু ওনাকে কোনো কেয়ার করতেছে না, যে ওনার পা পছন্দ হয়েছে, হাজার হাজার পুরুল কিলমিল করতেছে, কিন্তু ওনাকে আশেপাশে আসতে পারতেছে না, এবং কি দুর্গন্ধায় ওনার পাশে যাওয়া যাচ্ছে না। আপনি যদি একটু আসতেন, ওনাকে পরিষ্কার করে আপনি যদি আপনার হেফাজতে বা ওনাকে ট্রিটমেন্ট করেন, উনি একটু সুস্থ হয় আর কি। আমি দেখি আমি যেতে পারবো কিনা। আমি তবু কাসারের সাথে যোগাযোগ করি, কাসার ভাই বলছি যে দেখো যেতে পারে কিনা। আমি তবুও রাত্রে অনেক ভেবে চিন্তে আমি চলে আসলাম। আসার পর ওনাকে যে কন্ডিশনে দেখলাম, আসলে মৃত্যুর সজায় বলে যে কঙ্কাল, যে মরার পর যে একটা কঙ্কাল হয়ে যায়, মানুষটা কিন্তু কঙ্কাল হয়ে গেছে একদম। ভাই আপনারাও দেখছেন পুরো কঙ্কাল। আমি ওনাকে প্রথমে ট্রিটমেন্ট করি, ড্রেসিং করার পর ওনাকে সুস্থ পর্যায়ে নিয়ে আসি, এবং কি ওনাকে স্যালনে ফিট করি। এখন মোটামুটি সুস্থ আছে। আজকে আমরা মেডিকেল নিয়ে যাবো, এই যে আমরা আসলাম সবাই মেডিকেল নিয়ে যাবো, বাকি ট্রিটমেন্ট মেডিকেলে করবো। হয়তো ওনার পাটা যেটুকু গেছে টুক থেকে ট্রিটমেন্ট করে দিবেন, বাট কেটে ফেলবে আর কি। ওখান থেকে সুস্থ পর্যায়ে আসলে আমরা ব্যবহারিক হসপিটাল বা বৃদ্ধাশ্রমে দিয়ে দিই। আচ্ছা, আমরা একটু ভিতরে যেতে দেখি। আসা